সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেলে 50 সাবস্ক্রাইবার থাকলেও বা আপনার লাইভ স্ট্রিমিং করতে পারছেন না। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনার লাইভ করতে গেলে কিন্তু 50 সাবস্ক্রাইবারের প্রয়োজন, এবং কি আপনার 50 সাবস্ক্রাইবার থেকেও বা আপনি লাইভ করতে পারছেন না। এই ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। দেখুন, যারা লাইভ করতে পারছে না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা কিন্তু 100% লাইভ করতে পারবেন। তো কিভাবে করবেন এই লাইভটা আপনার সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে। আপনাদের কাছে আমি বিনয় নিবেদন করছি, তাহলে কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, সমস্ত কান্ট্রিগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। এবং কি ফ্রেন্ডস, অনেকের আছে সাবস্ক্রাইবার নেই, তারা লাইভ ওঠার জন্য নাচছে। যাদের সাবস্ক্রাইবার নেই তাদের পক্ষে এই ভিডিওটাও জরুরি, ঠিক আছে? সম্পূর্ণ দেখবেন। এখান থেকে আমি কি করব, সরাসরি আমি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যাবো, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব, সেখান থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। তো আমি কি করলাম, এখান থেকে আমি ইউটিউবটা আমি ওপেন করলাম। তো ইউটিউবটা আমি এখান থেকে যখন আমি ওপেন করেছি, ওপেন করার পরে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কিন্তু এরকমই ইউটিউবটা চলে এসেছে। এইবার প্রথম কথা হলো কি, যে আপনার এই জিমেলে হয়তো চ্যানেল আছে, আমি আপনাদের বোঝাচ্ছি, এই জিমেলের চ্যানেল আছে। এবার আপনারা কী করবেন, লাইভ স্ট্রিমিং করবেন। তো লাইভ স্ট্রিমিং করতে গেলে আপনাদেরকে কোথায় ক্লিক করতে হবে? এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশানটা আপনারা এখান থেকে খুঁজে পাবেন, দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, ঠিক আছে? কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, আপনার সাবস্ক্রাইবের প্রয়োজন নেই, চ্যানেল খোলার প্রয়োজন নেই। এখনকার কমিউনিটি পোস্ট করা যায়। এক সময় কিন্তু কমিউনিটি পোস্ট অপশান ছিল না, বা ইউটিউব করতে দিত না। এখন করে কিন্তু সেই অপশানটা ইউটিউব কিন্তু এনেবেল করেছে। তো এবার কী করবেন, আপনার লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে আপনার ক্লিক করবেন। যখন আপনার এই জায়গাটা আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন ক্রিয়েটেড শর্ট, দেখুন লার্ন মোরি, ঠিক আছে, ঠিক আছে, লার্ন মোর, ক্রিয়েট শর্ট, এই দুটো অপশান। এই জায়গাটা দেখুন পরিষ্কারভাবে লেখা আছে, আপনি যদি লাইভ করতে চান 50 সাবস্ক্রাইবারের প্রয়োজন পড়বে। 50 সাবস্ক্রাইবার কিন্তু আপনার কিন্তু চ্যানেলে কিন্তু থাকতে হবে, তারপর কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। আর লাইভ স্ট্রিম করতে গেলে কিন্তু আপনার অনেক ফিচার অন করতে হবে, সেই কারণে কিন্তু আপনার লাইভটা স্টার্ট হবে, নাহলে কিন্তু স্টার্ট হবে না। এখানে আপনার যদি লাল মনিতে আপনারা যদি ক্লিক করেন, এখানে কিন্তু ইউটিউব কিন্তু আপনার কিন্তু ইনফরমেশন দেবে, ঠিক আছে? এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন ইনফরমেশন দেবে। তো এখান থেকে আমি একটু খুঁজে নেবো, এখান থেকে কোন কোন জায়গায়। এই জায়গাটা দেখুন, ঠিক আছে, টু ভেরিফাই ইউর চ্যানেল। এখান থেকে, ঠিক আছে, আপনি যদি লাইভ স্ট্রিমিং করতে চান, দেখুন টু ভেরিফাই ইউর চ্যানেল। আপনি যদি লাইভ স্ট্রিমিং করতে চান, আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই থাকতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ভেরিফাই করবেন, ঠিক আছে, সম্পূর্ণভাবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন 50 সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? দেখুন, ঠিক আছে, তো দেখুন, ঠিক আছে, অ্যাট লাস্ট 50 সাবস্ক্রাইবার চাই আপনার চ্যানেলে। 50টা সাবস্ক্রাইবার চাই। 50 থেকে 100 সাবস্ক্রাইবার হলেও বা আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তো এইবারে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি। এবার এই যে মানে চ্যানেলটা শুধু 50 সাবস্ক্রাইবার থাকলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, তার বা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই থাকতে হবে। এখানে কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন টু ভেরিফাই ইউর চ্যানেল, দেখুন এই জায়গাটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে। এবার প্রথম কথা হলো কি, যে ভাই আমি চ্যানেলটা ভেরিফাই কীভাবে করব? হ্যাঁ, মেন কোশ্চেনে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে দেখে দেবো যে ভেরিফাই কীভাবে করতে হয়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ভেরিফাই করার পরে আমি কিন্তু আরেকটা ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বা জানিয়ে দেবো। এই ট্রিকটা আপনারা একটু লঙ্ঘন করবেন, ঠিক আছে? ট্রিক বলতে, আমার যে চ্যানেল, ঠিক আছে, অলরেডি ভেরিফাই আছে বা 50 সাবস্ক্রাইবারের উপরে, আমি সেই চ্যানেলে আপনাদেরকে আজ দেখিয়ে দেবো। তার জন্য কি করবেন, আপনারা গুগল ক্রোমটা কিন্তু আপনারা ওপেন করবেন। গুগল ক্রোমটা ওপেন করার পরে এখানে আপনারা কী করবেন, ঠিক আছে, দেখুন এখানে, ঠিক আছে, দেখুন youtube.com, ঠিক আছে, ইউটিউব স্টুডিও.com। তো ইউটিউব স্টুডিও.comটা আপনারা সার্চ করবেন, নাহলে আপনারা এখান থেকে আপনার যে ইউটিউব যে লোগোটা শো হবে, এখানে আপনারা ক্লিক করতে পারেন, খুলে আসবে, ঠিক আছে? আপনারা যখন ইউটিউব লোগোটাই ক্লিক করবেন, এরকম একটা দেখবে ইন্টারফেস আপনার খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনারা কী করবেন, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, 3 লাইন আছে কোণের তোন, ঠিক আছে, এই যে মানে 3 লাইনের উপর আপনারা ক্লিক করবেন। 3 লাইনের উপর ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ডেস্কটপ সাইট। এই সাইটটা আপনাদেরকে এই টিক্স বক্সটা থাকবে না, ঠিক আছে, আনটিক থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের কিন্তু টিক করতে হবে। তারপর এটা আপনাদের টিক হয়ে গেলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে কম্পিউটার সাইট কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কম্পিউটার সাইট আনার পরে আপনারা এই জায়গাটা ভালোভাবে দেখবেন, এই কোণার তো আপনার চ্যানেলের লোগো কিন্তু শো হবে। এখানে আপনারা ক্লিক করবেন। এই জায়গাটা আপনারা ক্লিক করার পর এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন, এই জায়গাটা আমি একটু জুম করলে হয়তো বুঝতে পারবেন, এখানে জুম হবে না, এই জায়গাটা জুম নেবে না। এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন এখানে দেখুন, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স আছে, ফের এবং কি দেখুন সাইন আপ অ্যাডসেন্স আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি সাইন আপ অ্যাডসেন্সের মধ্যে আমি ক্লিক করে, মানে সুইচ অ্যাকাউন্টের মধ্যে আমি ক্লিক করে নিলাম।
তো সুইচ অ্যাকাউন্টের মধ্যে আমি যখনই ক্লিক করে নিলাম, দেখুন আমার সেই জিমেল এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি। এইবারে মেন কথা হলো কি, আবারও আপনার সেই জিমেলের লোগোর গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন এখানে ঠিক আছে ভিউ ইউর চ্যানেল, এই ভিউ ইউর চ্যানেলের উপরে আপনার ক্লিক করবেন। তো ভিউ ইউর চ্যানেলের উপরে আপনার যখন ক্লিক করবেন, অনেকে কি করে ফ্রেন্ডস, অনেকে কি করে যে চ্যানেলটা যখন 100 কিংবা 500 কি 1000 সাবস্ক্রাইবার হয় সে কিন্তু তখনই ভেরিফাই করে। আর অনেকে কি করে চ্যানেল খুলে ভিডিও আপলোড করে মাত্র ভেরিফাই করে, ঠিক আছে, বা ভেরিফাই না করলে আপনি কিন্তু থাম্বনেল লাগাতে পারবেন না। অনেকে আছে কি করে চ্যানেল খুলে মাত্র ভেরিফাই করে, আর যাদের শর্ট চ্যানেল তারা লেটে ভেরিফাই করে, তারা ভেরিফাই করতে চায় না, কারণ তাদের চ্যানেলটা গ্রো হয় কি না হয় সে দেখে। এবং কি আমাদের যে ভেরিফাইটা আমাদের কিন্তু আমরা যদি লং ভিডিওর জন্য যদি আমরা যদি চ্যানেলটা যদি খুলে থাকি, বা আমি যদি ভাবি যে আমি লং ভিডিওয় কাজ করব, তাহলে কিন্তু আমার কিন্তু সদ্য ভেরিফাই করতে হবে চ্যানেল খুলে মাত্র, নাহলে কিন্তু কাস্টম থাম্বনেল কোনোদিন লাগাতে পারবেন না, আপনারা 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না। দেখুন এরকমই একটা ইন্টারফেস চলে আসবে আপনাদেরকে, ঠিক আছে। আসার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেল এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। তো কাস্টমাইজ চ্যানেলের উপর যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার আরেক জায়গায় নিয়ে যাবে, একটু আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আমার একটু এই জায়গাটা নিয়ে যাচ্ছে, এখানে আমার নেটটা স্লো চলছে বলে এখানে খুব অসুবিধা হচ্ছে। আপনাদের নেট ফাস্ট থাকলে কিন্তু আপনাদের রানিংভাবে চলে যাবে, ঠিক আছে। তো দেখুন এরম যখনই আপনাদেরকে চলে আসবে, চলে আসার পরে আপনারা আরেকটা জিনিস ফলো করবেন। এই জায়গাটা এখানে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন রকমের আছে। এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনার চ্যানেলে যখন লাইভ স্ট্রিমিং করবেন, কোনো গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে, চেঞ্জ ব্যানার, ঠিক আছে, আমি চাইলে এখান থেকে ব্যানার লাগাতে পারবো। দেখুন এই জায়গাটা দেখুন আপলোড ব্যানার, এখানে দেখুন আপলোড লোগো, এখান থেকে কিন্তু আপনারা লাগাতে পারবেন। এগুলো এখন ছেড়ে দিচ্ছি। মেন কথা হলো কি, এখানে দেখবেন একটা সেটিংস বলে একটা অপশন থাকবে, জুম করলে আপনারা বুঝতে পেরে যাবেন। এই দেখুন সেটিংস, এই সেটিংস সেকশনটার উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। এখানে দেখুন চ্যানেল, এই চ্যানেল সেকশনটার উপর আপনারা একটু ক্লিক করে দেবেন। এখানে আমি যদি জুম করি, এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, জেনারেল, এখানে দেখুন চ্যানেল। তো এই যে মানে চ্যানেল, এই চ্যানেল সেকশনের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই জায়গাটা দেখুন অ্যাডভান্স সেটিংস, এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন এই জায়গাটা দেখুন অ্যাডভান্স সেটিংস আছে, এই সেকশনটার উপর আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু কোনো অপশান আপনারা খুঁজে পাবেন না, নট ফর কিপস, ঠিক আছে। এই জায়গাটা আপনাদেরকে আপনারা ইয়েস নো করতে পারবেন। এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন এই জায়গাটা একটা কিন্তু অপশান কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। দেখুন ফিচার এলিজিবিলিটি, এই যে মানে ফিচার এলিজিবিলিটি, এই অপশানটার উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানটার উপরে, এই অপশানটার উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তখন কিন্তু আপনি কিন্তু ভেরিফাইয়ের অপশান পাবেন। এবং কি আপনার চ্যানেলটা কিন্তু ইন্ডিয়া কান্ট্রি রাখতে হবে। তো সেটা কিভাবে রাখবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে, ঠিক আছে, এই যে মানে ফিচার যে এলিজিবিলিটি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমার প্রথমটা কিন্তু গ্রিন সিগন্যাল আছে, এই দেখে দিচ্ছি, আমি একটু জুম করছি এই জায়গাটা, দেখুন প্রথমটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, রাইট আছে, গ্রিন সিগন্যাল আছে। এরকমই গ্রিন সিগন্যাল আপনার 3টেই হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে হবে আপনারা দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা আপনারা ভালোভাবে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এই দ্বিতীয় যে অপশানটা, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু পরিষ্কারভাবে আপনাকে ইউটিউব দিয়ে রেখেছে, দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে। দেখুন এটা দেখুন, ঠিক আছে, এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার, দেখুন পরিষ্কার কিন্তু এই অপশানটা কিন্তু আপনাদের সামনে শো হয়েছে। এই দেখুন ভেরিফাই ফোন নাম্বার। তো এই যে মানে ভেরিফাই ফোন নাম্বার, এই ভেরিফাই ফোন নাম্বার সেকশনটার উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারটার উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে এরকমই একটা অপশান চলে আসবে, ঠিক আছে। এরকমই একটা অপশান যখনই চলে আসবে, আসার পরে এখান দেখুন একটু আপনারা জুম করবেন। এখান থেকে আমি জুম করছি, এখান থেকে আমি একটু জুম করছি, জুম করে এদিকে আমি টেনে আনবো। দেখুন এই জায়গাটা দেখুন আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন টেক্সট, এখানে দেখুন কল, এই টেক্সট কল। এইবারে আপনারা যে ওটিপিটা নেবেন সেটা কিসের মাধ্যম থেকে নেবেন, আপনার কলের মাধ্যমে নেবেন না আপনার টেক্সটের মানে আপনার মেসেজের মাধ্যমে নেবেন, তো সেটা আপনার সিলেক্ট রাখবেন। তো আমার টেক্সটে আছে, ঠিক আছে। তো এখানে দেখুন, ঠিক আছে, ইন্ডিয়াটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ইন্ডিয়া যদি না থেকে থাকে। তো ইন্ডিয়াটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ফোন নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি যখন ফোন নাম্বারটা সিলেক্ট করবেন, এই নেক্সট অপশানটা কিন্তু আপনাদেরকে অন হবে। আপনার নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ওটিপি আসবে সঙ্গে সঙ্গে ওখানে সাবমিট করবেন, ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এইবারে এখান থেকে আমি ব্যাক করব। এইবার ব্যাক করার পর আপনার সেই ইন্ডিয়ার যে কান্ট্রি সেটা আমি আপনাদেরকে দেখে দেবো। এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আমি ক্লিক করে নিয়ে নেওয়ার পর চ্যানেল সেকশনটার উপরে এখান থেকে আমি ক্লিক করছি।
ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন একটা অপশান কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন। এখানে একটু জুম হতে চায় না, এই যে মানে এই যে অ্যারো যে চিহ্নটা, এই অ্যারো চিহ্ন সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। তো সরি, ওখানে আমার অন্য জায়গায় চলে গেছে। অ্যারো সেকশনটার উপর ক্লিক করার পর এখানে দেখুন বাংলা আছে, সমস্ত রকম আছে, ঠিক আছে, হিন্দি আছে। এইবারে আপনার খুঁজে বের করে নিতে হবে ইন্ডিয়া, বাংলাদেশ আছে ওখানে, ঠিক আছে। তো আমি এখান থেকে ইন্ডিয়াটা এখান থেকে আমি খুঁজে আমি একটু বের করে নেবো। এখান থেকে আমি এই দেখুন ইন্ডিয়া, এই দেখুন ইন্ডিয়া। এই ইন্ডিয়া, আপনি যদি ইন্ডিয়ায় বসবাস করে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ব্যাস সিলেক্ট হয়ে গেলে আপনার সেভ করে দেবেন, হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এইবারে ফ্রেন্ডস মেন কথা হলো কি যে আপনার লাইভ স্ট্রিমিং কীভাবে করবেন। হ্যাঁ, এখান থেকে আমি ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পরে এখান থেকে আমি লাইভ স্ট্রিমিংটা এখান থেকে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে করবেন। তাই এখান থেকে আমি এই যে মানে সুইচ অ্যাকাউন্টের উপর এখান থেকে আমি ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি আমি আমার জিমেলটা। এইবারে লগ ইন এই যে জিমেলটা আমি করে নিচ্ছি, এখান থেকে আমি কী করবো, ঠিক আছে, এখান থেকে আমি দেখুন প্লাস আইকনে এখান থেকে আমি ক্লিক করব। তো প্লাস আইকনে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে লাইভ সেকশন আছে, ঠিক আছে, এই লাইভে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সটে আমি যখন ক্লিক করে দেবো, দিয়ে দেওয়ার পর আবার আমি যখন গো লাইভে ক্লিক করবো, এখানে আমার কিন্তু লাইভটা শুরু হবে, ঠিক আছে। এখানে দেখুন আমার কিন্তু 50 সাবস্ক্রাইবার কিন্তু চাইছে না, কেন অলরেডি আমার কিন্তু সাবস্ক্রাইবার আছে। এখানে দেখুন 3 সেকেন্ড টাইম নেবে, সেই 3 সেকেন্ডের মধ্যে কিন্তু লাইভটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি লাইভ আমি করছি না ফ্রেন্ডস, কেন লাইভ করলে আমার আবার মনিটাইজেশন চ্যানেল, ওখান থেকে ওই লাইভটা আমার আবার উঠে যাবে, উঠে গিয়ে আবার চ্যানেলে আপলোড হবে, সেখান থেকে আমার আবার ডিলিট করতে হবে। সেই কারণে আমি কিন্তু লাইভটা করলাম না, আপনার কাছে দুঃখিত প্রকাশ করছি এবং ক্ষমা মাপ চাইছি। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।